জান্নাত বা স্বর্গ কাদের জন্য, এ বিষয়ে কোরআন কি বলে? চলেন শুরু করি। সূরা আল বাকারা আয়াত নম্বর ৮২-তে বলা হয়েছে যে পক্ষান্তরে যারা ঈমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। ঈমানদার বলতে এখানে এই যে পৃথিবীতে যে ৪,৩১৫টা ধর্ম আছে, এরা প্রত্যেকে কিন্তু ঈমানদার, কারণ তারা একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আর সৃষ্টিকর্তা বিশ্বাস করে বলেই কিন্তু ধর্মের সৃষ্টি হয়েছে। আপনি মনে করবেন না যে আপনার ধর্মই একটাই ধর্ম, পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, আরও বহু ধর্ম আছে। আচ্ছা, এবার আসেন সূরা আল বাকারা আয়াত নম্বর ৫৮। এখানে আল্লাহ বলেন যে স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে আল্লাহ তাকে পুরস্কার দেন, তিনি সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নম্বর ৮৪, যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর। সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ আর সৎ কাজ। সূরা আল ইমরান আয়াত নম্বর ১১০, তোমরাই শ্রেষ্ঠ দল, মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছ, তোমরা সৎ কাজে নির্দেশ দাও আর অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখো। এখন একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে যে সৎ বলতে আমি তো মনে করি যে জাপানিরাই বেশি সৎ, কারণ তারা দুর্নীতি কী জিনিস তা তারা বুঝে না, জানে না। তারা বাতাসকে দূষিত করে না, অর্থাৎ হর্ন বাজায় না। তারা পানিকে দূষিত করে না, পানিতে ময়লা ফেলে না, এবং তারা মাটিতেও কোনো আবর্জনা ফেলে না, ফলে তাদের দেশটাই পবিত্র, এবং তারা সুস্থ সুন্দর দীর্ঘ আয়ু লাভ করে। কারা? জাপানিরা। আরও আছে, আরও অনেক রাষ্ট্র আছে। কিন্তু আমরা কি করি? আমরা তো চলতেই পারি না, আমরা চলতে পারি না। আপনি গুলিস্তান থেকে গাবতলী যাবেন, দিন শেষ। রাস্তার দুপাশে শুধু সারি সারি খাবারের দোকান, রিক্সার গ্যারেজ, গাড়ির গ্যারেজ, তাই না? এক ভয়ঙ্কর বিভীষিকাময় পরিবেশ। যাক, মূল কথা আসি। সূরা আল ইমরান আয়াত নম্বর ৭২, যারা সৎ কাজ করে ও সাবধানে চলে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সৎ কাজ যারা করবে তাদের জন্য এই সমস্ত খবর। সূরা আল ইমরান আয়াত নম্বর ৫৭, আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে। যারা বিশ্বাস করে বলতে কি, এই যে আগেই বলছি কিন্তু আবারও বলি, পৃথিবীতে যে ৪,৩১৫টা ধর্ম আছে, এরা কিন্তু সবাই একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে বলেই কিন্তু এই ধর্মের সৃষ্টি হয়েছে। সূরা মায়েদা আয়াত নম্বর ৯৩, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করছে তার জন্য তাদের কোনো পাপ নেই। এর আগে যারা অন্যায় করছে তারা যদি সৎ কাজ করে আর সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখে তাদের কোনো ভয় নাই। সূরা আনাম আয়াত নম্বর ৮৪, আর এভাবে আমি পুরস্কৃত করি সৎকর্মপরায়ণদের। শুধু সৎকর্ম, 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 শুধু সত্যের কথা বলা আসছে। সূরা আনাম আয়াত নম্বর ১৬০, কেউ কোনো সৎ কাজ করলে 10 গুণ পাবে। সূরা ইউনুস আয়াত নম্বর ২৬, যারা মঙ্গল কাজ করে তাদের জন্য আছে কল্যাণ আরও কিছু, ওরাই জান্নাতি। মঙ্গল কাজ বলতে এখানে সৎ কাজই নির্দেশ করে। সূরা হুদ আয়াত নম্বর ১১, কিন্তু যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। সূরা হুদ আয়াত নম্বর ২৩, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের প্রভুর প্রতি বিনয় অবনত, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা থাকবে অনন্তকাল। সূরা হুদ আয়াত নম্বর ১১৪, সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে দূরে ঠেলতে, হ্যাঁ, সৎকর্ম তো অবশ্যই অসৎকর্ম দূরে ঠেলে দেয়। সূরা কাহাফ আয়াত নম্বর ২, বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দেওয়ার জন্য
যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার। সূরা কাহাফ আয়াত নম্বর 30, যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। সূরা তাহা আয়াত নম্বর 75, এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে উপস্থিত হবে ওদের জন্য আছে সুউচ্চ মর্যাদা। সূরা তাহা আয়াত নম্বর 112, এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। সূরা হজ আয়াত নম্বর 14, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। তাহলে বেহেশতে যাওয়ার জন্য কি কি দরকার? সৎ কাজ, সৎ কাজ আর সৎ কাজ। সূরা হজ আয়াত নম্বর 23, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। সূরা হজ আয়াত নম্বর 50, তাই তারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা আছে। সূরা হজ আয়াত নম্বর 77, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো, সৎ কাজ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা নূর আয়াত নম্বর 38, পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দেবেন। কাদের জন্য উত্তম পুরস্কার দেবেন? যারা সৎ কাজ করে তাদের। এখন সৎ কাজ কোনটা, এজন্য আপনার কি করা দরকার? আপনাকে বলছি আমি, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, এই বিবেক বলে দেবে কোনটা সৎ আর কোনটা অসৎ। কুকুর দেখছেন? কুকুর তার প্রভুর সাথে কখনোই বেইমানি করে না। তার প্রভু মারা গেছে, তার কবরের পাশে গিয়ে দেখবেন যে ওই কুকুর সে কান্নাকাটি করবে। আপনি পানিতে পড়ে গেছেন, কুকুর আপনাকে উদ্ধার করবে। কিন্তু আপনি মরে গেছেন, মরে যাওয়ার পরে দেখবেন যে আপনার সন্তান আপনার সম্পত্তি নেওয়ার জন্য আপনার স্ত্রী অর্থাৎ ওই সন্তান তার মায়ের উপরে অস্ত্র চালাইছে। এরকম ঘটনা ঘটছিল গত কয়েক মাস আগে আপনার এই চট্টগ্রামে। বাবা ছিলেন এমপি, মার কাছে ওই টাকা পয়সা থাকতো, চেক থাকতো, পিস্তল দিয়ে গুলিও করছে। হ্যাঁ, তো কত বড় ভয়ঙ্কর, তাই না? এটাই। সূরা নূর আয়াত 55, তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তিনি তার পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। সূরা ফুরকান আয়াত 70, যারা তওবা করে, বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করবেন। সূরা শূরা আয়াত 71, যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। সূরা নামল আয়াত 11, তবে যে বাড়াবাড়ি করে তারপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি আমি ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের কী করা দরকার? আমাদের সৎ কাজ করতে হবে, সৎ কাজ। আর সৎ কাজ কে করবে? সৃষ্টিকর্তার প্রতি যার বিশ্বাস, আগে অগাধ বিশ্বাস, সে অবশ্যই সৎ কাজ করবে, সে কখনোই অন্যায় কাজ করবে না। আজকে এ পর্যন্তই। সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।